একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সমবায় অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলা গোষ্ঠীর সদস্যরা। এমন অবস্থায় বিডিওর নির্দেশে সমবায় কার্যালয়ে পড়ল তালা। কোটি টাকা তছরূপ সহ গোষ্ঠীর মহিলাদের সই নকল করে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল একটি বহুমুখী সংঘ সমবায়ের বিরুদ্ধে। এমন ঘটনায় মঙ্গলবার সমবায় অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন গোষ্ঠীর মহিলারা। এমন ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা বহুমুখী সংঘ সমবায় অফিসে। পঞ্চায়েতের ভেতরে রয়েছে ওই সমবায় অফিসটি। অভিযোগ, শান্তিপুর ব্লকের প্রায় 400 মহিলা গোষ্ঠী এখানে অন্তর্ভুক্ত। বিক্ষোভকারীদের অভিযোগ, বিভিন্ন সময়ে তাদেরকে না জানিয়ে অনেক দুর্নীতি করা হয়েছে এখানে। রাজ্য সরকারের একাধিক প্রকল্পের ক্ষেত্রে কাজের সুবিধা থাকলেও তারা বঞ্চিত। আড়ালে তাদেরকে কাজের সুযোগ না দিয়ে টেন্ডারের হাতে তুলে দেওয়া হচ্ছে কাজ। বেশ কয়েক মাস যাবৎ এভাবেই কাজ চলছে ওই সমবায় অফিসে বলে অভিযোগ তাদের। আর ওই সমস্ত দুর্নীতির ঘটনা জানতে পেরে গোষ্ঠীর মহিলারা দ্বারস্থ হন শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে, যেখানে বিডিওর হাতে একটি অভিযোগপত্রও তুলে দেন তারা। মহিলাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এ ব্যাপারে মহিলা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, ওই সমবায় অফিসে ভীষণই দুর্নীতি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মহিলাদের জন্য এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন, সেই সব সুযোগ সুবিধা থেকে তারা কেন বঞ্চিত আছেন, এই প্রশ্ন তাদের। এদিন অবশ্য ওই সমবায় অফিসের সামনে গোষ্ঠীর মহিলারা দারুণভাবে বিক্ষোভ দেখান। আর তাদের ওই বিক্ষোভ চলাকালীন বিডিওর নির্দেশে ওই সমবায় অফিসে তালা মেরে দেওয়া হলো। সূত্রের খবর, যতদিন না পর্যন্ত ওই সমবায় অফিসে অর্থ তছরূপ সহ অন্যান্য দুর্নীতিমূলক কাজের সমাধান না হচ্ছে, ততদিন পর্যন্ত তালা বন্ধ থাকবে ওই সমবায় কার্যালয়ে। রাজ্যের ভেতর এ ধরনের তছরূপের ঘটনা মোটেই নতুন কিছু নয়। ভাবা যায়, কোটি টাকা তছরূপের পাশাপাশি গোষ্ঠীর মহিলাদের সই নকল করে যে ধরনের আর্থিক দুর্নীতির ছবি সামনে উঠে এলো, তাতে কিন্তু সমবায়ের বদনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র। কতখানি অসৎ হলে এমন কাজ করা সম্ভব, বিষয়টা বিডিও বুঝতে পারায় তিনি নির্দেশ দেন ওই সমবায় সমিতিটিতে তালা লাগিয়ে দিতে। এছাড়াও তার যুক্তি, যতদিন পর্যন্ত ওই কোটি টাকা তছরূপের ঘটনার সমাধান না হচ্ছে, ততদিন পর্যন্ত তালাই থাকবে সমবায় অফিসের দরজায়। কত বড় নির্লজ্জতার ছবি ভেসে উঠল এখানে। এদিকে শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক তো সে কারণেই ওই অফিসে তালা বন্ধ করতে নির্দেশ পাঠিয়েছেন। গোষ্ঠীর মহিলাদের কষ্টের টাকা তছরূপ হলে তার দায় বর্তায় সমবায় অফিসের ওপর। ফলে যারা ওখানে কাজ করে থাকেন তাদেরকে কোনোভাবেই সন্দেহের বাইরে রাখা যাচ্ছে না। এমন একটা ঘটনা ঘটেছিল হুগলির গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার খাসের চক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে। ওখানে প্রায় 2 কোটিরও বেশি টাকা তছরূপ হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। আর ওই সময়ে ওই অর্থ তছরূপের ব্যাপারে সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, যার ফলে পুলিশ ওই সমবায়ের ম্যানেজার ও ক্যাশিয়ারকে গ্রেপ্তার করেছিল। ওখানে যারা প্রতারণার মধ্যে পড়েছিলেন তারা সকলেই ওই সমবায়ের গ্রাহক। অন্যদিকে হুগলির সোনারপুরের লাঙ্গলবেড়িয়া অঞ্চলে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বিরুদ্ধে 10 কোটি টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল। এত টাকা নয়ছয়ে ওই অফিসের একাংশ আধিকারিক জড়িত বলে অভিযোগ তুলেছিলেন আমানতকারীরা। রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে ভরসার পথ নষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো যাবতীয় টাকা তোলার রেজুলেশনে 2 জনা সভানেত্রী সম্পাদিকা সই করে তুলেছে, আর কোনো বোর্ড মেম্বারের সই নেই। এই বিচার না পাওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। কিন্তু তারা জাল সইটা জানায়নি, আমরা জানিয়েছি যে আমাদের মেয়েদের এরকম জাল সইয়ে ধরা পড়েছে। ওরা যে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, আমরা এআরসিএস এবং আমরা পিডি স্যারকেও চিঠি কপি দিয়েছি।